আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিওটা তাদের জন্য যারা কারেন্টের চুলায় নতুন রান্না করা নিয়ে ভয় পাচ্ছেন, তাদের জন্য। যারা নতুন আছেন, আপনারা কারেন্টের চুলা ব্যবহার করতে পারেন না, আজকের ভিডিও তাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করছি। আমি প্রথমে কিন্তু সুইচটা দিয়ে দিয়েছি। সুইচটা দেওয়ার পরে এখানে কিন্তু এই যে লাইনটা চলে এসেছে। চলে আসার পরে এই যে অন বাটনটা কিন্তু এই যে জ্বলে উঠতেছে। অন বাটনটা জ্বলতেছে, দেখাই কিন্তু যাচ্ছে। অন বাটনের পাশে সিঙ্গেল, ডাবল রিং, লক, টাইমার, ফ্রাই, বিবিকিউ মানে বারবিকিউ, এই অপশানগুলো কিন্তু লেখা থাকবে। অন্য অন্য চুলায় কিন্তু অন্য ধরনের থাকবে, তবে আমারটা যেহেতু ক্যাম কোম্পানি, সেজন্য কিন্তু এভাবে কিন্তু লেখা থাকবে। আমি প্রথম অন বাটনে চাপ দিয়ে দিলাম, অন করে নিলাম। তারপরে ফ্রাইতে চাপ দিয়ে দেওয়ার পরে কিন্তু 2200 ওয়াটের কিন্তু যে লেখাটা উঠেছে, এই যে 2200 ওয়াট এটা উঠেছে, এভাবে কিন্তু উঠবে। আর দেখুন কতটা তাপ শুরু হয়ে গিয়েছে। আর এই যে কিন্তু সুইচ থাকবে, এটা দিয়ে কিন্তু বাড়ানো কমানো যাবে। তবে 2200 তো লাগবে না, সেজন্য কিন্তু এভাবে ঘোরানি দিলেই কিন্তু কম বেশি হয়ে যাবে, একদম 200 পর্যন্ত চলে আসবে। আমি ইনফ্রারেড চুলাটা নিয়েছি। এই চুলায় কিন্তু আমি সব কিছু দিয়ে রান্না করতে পারবো, সেজন্য। আর ইন্ডাকশন চুলায় কিন্তু শুধু ননস্টিক দিয়ে রান্না করা যাবে। আর আমি ইনফ্রারেড নিয়েছি, ইনফ্রারেডে কিন্তু সব কিছু দিয়ে আমি রান্না করতে পারবো, সেজন্য। আমি তো মূলত ননস্টিকের সেটেই রান্না করি, তবে সব কিছু কিন্তু ব্যবহার করা যাবে। যেসব হাঁড়ি পাতিলের নিচে সমান থাকবে, সেই সব হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবেন। আর এই যে টাইমারে চাপ দিয়ে দিলাম, টাইমারটা উঠে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা চালাতে চালাতে কিন্তু বুঝতে পারবেন। টাইমার যেহেতু রান্না করায় লাগবে না, সেজন্য আমি টাইমারটা বাদ দিয়ে দেব। টাইমারটা আমার কখনোই প্রয়োজন পড়ে না। আমার যখন তাপটা বেশি হয়ে যায়, আমি তখন কমিয়ে দেই। আবার যখন বেশি বাড়ানো লাগে, তখন বাড়িয়ে দেই। একদম সর্বনিম্ন তাপ হচ্ছে 200। আর রান্না শেষে অন বাটনে চাপ দিলেই কিন্তু অফ হয়ে যাবে। তারপরে সুইচটা চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা আরও একটা বিষয় খেয়াল রাখবেন, রান্না করার পরে গরম চুলা মুছতে যাবেন না। রান্না করার আগেই কিন্তু মুছে নেবেন, আর রান্না করার পরে মুছতে যাবেন না কখনোই। আর একটা দরকারি কথা হচ্ছে, কারেন্টের চুলাটা যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পাশে কি ঘরের মধ্যে 1 মিটারে কখনো রাইস কুকার ব্যবহার করবেন না, আর ব্লেন্ডারও ব্যবহার করবেন না। এইসব জিনিস কিন্তু বেশি কারেন্ট টেনে নেয়, সেজন্য কিন্তু অনেক সময় অনেক ধরনের বিপদ ঘটতে পারে, শর্ট সার্কিট হতে পারে। অনেকেই কিন্তু আপনারা ভয় পান যে কত কারেন্ট বিল আসে। আমি প্রায় 3 মাস যাবৎ ব্যবহার করতেছি, আমার কাছে কিন্তু এটা খুবই ভালো মনে হয়েছে। আর কারেন্ট বিলও কিন্তু খুবই কম ওঠে। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।